শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লগারিদম। আমরা একটিমাত্র বেসিক সূত্রের সাহায্যে আমরা লগারিদমের প্রায় 80 থেকে 90% অঙ্ক করার চেষ্টা করব। খেয়াল করেন, পরীক্ষায় লিখে রেখেছি কি, পরীক্ষায় লগারিদম থেকে যে টাইপের অঙ্ক আসে, দেখেন আপনি যদি বাজারের যে কোনো গাইড বই খোলেন বা এসএসসির সিলেবাস খুলেন, দেখবেন লগারিদম থেকে এই চার টাইপের অঙ্কই বেশি আসে, এখানে একটা কি বলা আছে যে লগ √3 পাওয়ার হচ্ছে 81 ইকুয়াল দেওয়া আছে কত। এই টাইপের একটা প্রশ্ন, যে এক পাশে কিছু দেওয়া থাকে ইকুয়াল দিয়ে কত বলে, এইটা এক টাইপের প্রশ্ন। আরেক টাইপের প্রশ্ন আসে কি, যে লগের এই পাশে একটা ভ্যালু দেওয়া থাকে ইকুয়াল দিয়ে আরেকটা ভ্যালু দেওয়া থাকে, আর এখানে একটা এক্স থাকে, বলে যে এক্স এর মানটা বের করতে। এইটা আরেক টাইপের প্রশ্ন। আরেক টাইপের প্রশ্ন আসে, দেখবেন যে বই খুললে, যে 32 এর 2 ভিত্তিক লগারিদম কত, 32 এর 2 ভিত্তিক লগারিদম কত, এই টাইপের একটা প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে এই টাইপের, যে এরকম লগের প্লাস দিয়ে মান থাকে, টোটালটা কত, 2টা 3টা 4টা রাশি থাকতে পারে, টোটাল মানটা কত জানতে চাই। দেখেন এই চারটা প্রশ্নই আমি বিসিএস থেকে নিয়েছি। বিসিএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে লগ বা লগারিদম, আর হচ্ছে সূচক। এই দুইটা জায়গা থেকে আপনি প্রশ্ন পাবেন, মাস্ট। 1 নাম্বার ধরে নিতে পারেন যে প্রশ্ন আউট, এই জায়গা থেকে আপনি 1 নাম্বার পাবেন, ঠিক আছে। দেখেন বিসিএসই মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিসিএস এর জন্য লগটা। অন্যান্য চাকরি পরীক্ষা আসে কিন্তু খুবই কম, কিন্তু এই জায়গায় বিসিএস এর সবচেয়ে বেশি আসে। তো চলুন আমরা আজকে এই একটা বেসিক সূত্রের সাহায্যে আমরা এই 3 টাইপের অঙ্ক, এই যে খেয়াল করেন এইটা, এই জায়গা থেকে হচ্ছে আপনার 80 থেকে 90% অঙ্ক আসে এই 3টা থেকে। এবং এই 3টা ঘুরিয়ে ফিরে একটাই নিয়ম, আর বাকি হচ্ছে এটা আমরা পরবর্তী ক্লাসে করব। আজকের ক্লাসে আমরা এই 3টা টাইপ একটা বেসিক সূত্রের সাহায্যে, এটা একটা বেসিক সূত্র লগের, ঠিক আছে। এই সূত্রটার সাহায্যে আমরা এই 3টা টাইপ, মূলত কি বলছি, ঘুরিয়ে বললে বা পেঁচিয়ে বললে 3 টাইপ, কিন্তু সরাসরি বললে এখানে এক টাইপ, বুঝতে পেরে এক টাইপের অঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে সূত্রটা রয়েছে, মনে করেন যে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া, দেখেন যে লগ কত দেওয়া, √3 পাওয়ার হচ্ছে 81 ইকুয়াল কত দেওয়া, আমরা ইকুয়ালটাকে এক্স ধরবো, ইকুয়াল যদি দেওয়া থাকে আমরা এক্স ধরবো। তার মানে এই টাইপটা তখন এই টাইপের মতো হয়ে গেল। ওকে, আচ্ছা। তারপরে দেখেন এই টাইপটা তো এভাবে আসেই, এই টাইপটা কি আছে, যে লগ এক্স, তারপর হচ্ছে এখানে মনে করেন যে এই যে এটা আছে, তারপরে এখানে ভ্যালু ইকুয়াল টু আছে। আর এই টাইপটা খেয়াল করেন, এই টাইপটাকে কিভাবে লিখবো, এটা হচ্ছে কি বলছে কি, 32 এর 2 ভিত্তিক লগারিদম কত, 2 ভিত্তিক লগারিদম। খেয়াল করেন 2 ভিত্তিক লগারিদম যখন বলে, ভিত্তি 2 দিবেন, আর এখানে দিবেন হচ্ছে 32 ইকুয়াল দিবেন এক্স। খেয়াল করেন এটা চাইছে যে 32 এর 2 ভিত্তিক লগারিদম মানে এইটা ইকুয়াল হোয়াট, তো ইকুয়াল আমি ধরলাম যে ইকুয়াল এক্স, মানে এক্স এর মানটা যদি আমি বের করতে পারি তাহলে তো হচ্ছে আমার উত্তর চলে আসলো, বুঝতে পেরেছেন। তার মানে ঘুরিয়ে পেঁচিয়ে এই 3টা 3 রকম হলো, সরাসরি বললে এই যে এইটা মানে এটা মানে একই টাইপ, ঠিক আছে। সূত্র হচ্ছে আমাদের এইটা। এখন এই সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করব, খেয়াল করেন এই সূত্রটা হচ্ছে এই যে, খেয়াল করেন এখানে কি আছে, লগ a টু দি পাওয়ার b ইকুয়াল এক্স। আচ্ছা, এখন আমরা কি করব, খেয়াল করেন এই জায়গায় এই যে এক্সটাকে আমি নিয়ে আসবো হচ্ছে এর উপরে, এর উপরে, আর এই বিটাকে নিয়ে যাবো ইকুয়ালের উপরে, সে ইকুয়ালের ওই পারে, বুঝতে পেরেছেন। তাইলে আমার লগ চলে গেল। এখন এটা দেখেন আমার নর্মাল সূচকের অঙ্কের মতো হয়ে গেল, যে a টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি। তখন আমি এই যে লগটাকে নিয়ে গেলাম সূচকের প্যাটার্নে, আর সূচকের ক্লাস আমরা আগে করেছি অলরেডি, ঠিক আছে, আমাদের পেজ বেছে। আর যারা করেননি সমস্যা নাই, আপনি আজকের ক্লাস থেকেই বুঝে যাবেন যে এটা কিভাবে আমরা সমাধান করি, প্রিয় শিক্ষার্থীরা। ওকে, তার মানে এই 3 টাইপ কি বুঝতে পেরেছেন, যে 3 টাইপ যে ঘুরিয়ে এক টাইপ, এটা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। যে 3 টাইপ যে ঘুরিয়ে 3 টাইপ হলো, সরাসরি যে এটা এক টাইপ, সেটা বুঝছেন কিনা বলেন। এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন, ঠিক আছে। হামিদ ভাই কমেন্ট করেছেন যে লগের অর্থ কি, তারপর হচ্ছে লগের এটা আমরা একটা ভিডিওতে লগের A to Z, মানে চাকরি পরীক্ষায় আসে না বা একাডেমিক পরীক্ষায় আসে না,
মানে জাস্ট জানার জন্য। হ্যাঁ, লগ নিয়ে কথা বলতে গেলে প্রচুর কথা বলা যাবে। হ্যাঁ, লগের পাওয়ার মানে কত হতে পারে, লগের বেস কত হতে পারে, কিন্তু এগুলো নর্মালি চাকরির পরীক্ষায় খুব বেশি এগুলো আসে না। এজন্য আমাদের এই কোর্সটা যেহেতু আমাদের এই পেইড কোর্সের একটি ক্লাস, তা আমরা চাকরির পরীক্ষার আলোকে এবং হচ্ছে আমাদের এসএসসি সিলেবাসের আলোকে যতটুকু প্রয়োজন ততটুকু করাচ্ছি। আর প্রয়োজনে এর বাইরের যেই আনুষঙ্গিক কথাগুলো নিয়ে আমরা অন্য একটা টিউটোরিয়াল করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তো চলুন। আচ্ছা, তাহলে ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, এখন আমরা এই টাইপের অঙ্ক সামনে দেখব, খেয়াল করেন। আচ্ছা, এখানে কিছু বেসিক সূত্র আছে। এই সূত্রগুলো অলরেডি আপনারা যারা সূচকের ক্লাসটা করেছেন, সূচকের প্যাটার্নটাই ফলো করে। এটা দেখেন কি বলছে, লগ বেস এ পাওয়ার হচ্ছে এম গুণন এ। যদি এরকম হয়, যদি গুণ থাকে, দেখেন গুণ থাকে, গুণ থাকলে কি হবে, গুণ থাকলে যোগ হয়েছে, এই যে গুণ থাকলে যোগ। ওকে, আচ্ছা খেয়াল করেন, এই যে এখানে গুণ আছে তাহলে এখানে যোগ হয়েছে। তারপরে দেখেন এখানে ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ হয়। তারপর আরেকটা বেসিক সূত্র, এই যে এই সূত্রটা খেয়াল করেন, এই যে এখানে লগ এ, তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে এম, তারপর হচ্ছে এন। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হবে, এই এনটা সামনে চলে আসবে, এই এনটা সামনে চলে আসবে। এই তিনটা সূত্রগুলো আমরা এর পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করবো, কারণ এই সূত্রের ক্লাস হচ্ছে আমাদের পরে, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা এই সূত্রটা আছে যে লগের বেস এবং পাওয়ার যদি সমান হয় এই ক্ষেত্রে সেটার মান হচ্ছে 1, এটার একটা কন্ডিশন আছে, সেটাও আমরা দেখব। এবং লগের যদি পাওয়ার যদি এই যে 1 হয় তাহলে এটার মান সবসময় 0 হয়, সেটাও আমরা দেখব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। এই যে আজকে প্রথম যে আমাদের প্রশ্নটা, সেটা হচ্ছে কি, কোন শর্তে লগ এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 0 হয়, কোন শর্তে? খেয়াল করেন, আমি একটু আগে একটা সূত্র দেখেছি, এটা একটা সূত্র, এটা একটা সূত্র যে লগ এ, যে বেস এ পাওয়ার 1 হলে যে কোন শর্তে এটা 0 হবে, কোন শর্তে, এটা 40তম বিসিএস আসছে। খেয়াল করেন এখানে এটার উত্তর হচ্ছে এই যে এইটা, উত্তর হচ্ছে এইটা, যে কি বলছে যে লগের পাওয়ারটা, খেয়াল করেন এখানে যে লগের পাওয়ার আমি এখানে লিখে রেখেছি যে লগের ভিত্তি বা বেস অফ লগারিদম কখনোই শূন্য বা ঋণাত্মক সংখ্যা হতে পারে না। শূন্য বা ঋণাত্মক সংখ্যা হতে পারে না, হইলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এটা হচ্ছে একটা বেসিক, যে শূন্য বা যদি আপনি দেন ঋণাত্মক সংখ্যা দেন সেটা অসংখ্যাতে হয়ে যায়। তার মানে আমার এই যে বেসটা, এ তো বেস, এটা কখনোই 1 হতে পারবে না, এ নট ইকুয়াল 1, এটা কখনোই 1 হতে পারবে না। তারপর হচ্ছে এই মানটা 0 থেকে বড়, খেয়াল করেন 0 থেকে বড় মানে কি, এই যে আমরা সংখ্যা রেখা যদি চিন্তা করেন, সংখ্যা রেখা যদি আপনি চিন্তা করেন, এটা 0, তার মানে এই হচ্ছে +1 +2 +3, এদিকে গেলে প্লাসের মান আর এদিকে আসলে মাইনাসের মান, তাই না? তার মানে 0 থেকে বড় মানে কি, সংখ্যাগুলো অবশ্যই পজিটিভ। 0 থেকে বড় মানে কি, পজিটিভ, এটা বুঝতে পেরেছেন? 0 থেকে বড় পজিটিভ, কিন্তু 1 হতে পারবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। 0 থেকে বড় হাফ হতে পারবে, কিন্তু 1 হতে পারবে না, বুঝতে পেরেছেন? একুরেট 1 হতে পারবে না। তার মানে 0 থেকে বড় হতে পারবে এবং 1 হতে পারবে না, এছাড়া অন্য যে কোনো মান আছে পজিটিভের। ক্লিয়ার কিনা? এই শর্তটা ক্লিয়ার হয়েছে কিনা? ফয়সাল রাবি বলছে ক্লাসটা সেভ করে রাখা যাবে? আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন, এটা যেহেতু আমাদের ফ্রি ক্লাস, ডাউনলোড করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই এখন তো লাইভ ক্লাস নিয়ে নতুন পলিসি ফেসবুকের, যে 30 দিন পর অটোমেটিক লাইভ ক্লাস ডিলিট হয়ে যায়, তাই না? 30 দিন পর লাইভ ক্লাস ডিলিট হয়ে যায়, তো এই জন্য আপনারা চাইলে এটা সেভ করে রাখতে পারেন। তার মানে এটার প্রথম উত্তরটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, এরপরে আসেন কোন শর্তে, এটা একটা সূত্র যে কোন শর্তে লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল 1 হয়, এ টু দি পাওয়ার, এটা সেম কন্ডিশন যে লগের যে বেস, সবসময় লগের বেসের জন্য এই কন্ডিশনটা একেবারে ইউনিভার্সাল। লগের এই কন্ডিশন যে লগের মান কখনো 1 হতে পারবে না, বেসের মান 1 হতে পারবে না, এবং এই যে এর মানটা 0 থেকে বড় হতে হবে, মানে ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হতে পারবে না। ওকে, আচ্ছা, এরপর এই একটা সূত্র আসছে, আমরা বলেছি অলরেডি যে ভাগ থাকলে বিয়োগ হয়, তার মানে এটা সূত্রটা কোনটা হবে, আপনারা দেখেন যে প্রথম সূত্রটা। ওকে, আচ্ছা, এটা আমাদের একটা বেসিক আলোচনা, এখান থেকে আমাদের অঙ্ক শুরু। খেয়াল করেন, এটা অঙ্ক শুরু। তার মানে আমি প্রথমে আলোচনা করেছি কি, যে এই যে জিনিসটা দেওয়া আছে এটাকে কি করব আমি, যে লগ দেওয়া, কি দেখেন, লগ বেস √3 পাওয়ার হচ্ছে 81 ইকুয়াল কত, তাহলে আমি ইকুয়াল ধরে নিব x, ইকুয়াল কত ধরে নিব, আমি x ধরে নিব ইকুয়াল। আচ্ছা, ইকুয়াল যদি আমি x ধরে নেই, এখন আমি এরপরের লাইনটা কি হবে খেয়াল করেন, এই যে xটা চলে আসবে এখানে, আমি সূত্রটা কি লিখেছিলাম আবারও খেয়াল করেন, সূত্রটা ছিল এরকম কিনা, তার মানে কি এই যে এইটা চলে আসবে এর উপরে আর এটা চলে যাবে এখানে, তাই না? তার মানে এটা এরকম হচ্ছে।
আচ্ছা, তার মানে এই এক্সটা চলে আসবে হচ্ছে √3 উপরে, আর এখানে হচ্ছে 81, এখানে হচ্ছে 81। ওকে, আচ্ছা এখন দেখেন আমি যদি √3 কে ভাঙি, তার মানে বিষয়টা এরকম কিনা, √3 মানে হচ্ছে এইটা, আর যদি আমি এই 81কে খেয়াল করেন, এখানে বেস কত, এখানে বেস হচ্ছে বা ভিত্তি হচ্ছে 3, তাহলে এখানে 3 করতে হবে। দেখেন তো আমি 3-এর উপরে যদি পাওয়ার মানে 2 দেই, তাহলে 3 3 9, যদি 3 দেই 3 9 27, যদি 4 দেই 3 27 কত হয়, 3 27 হচ্ছে 81, তার মানে এইটা পাওয়ার হচ্ছে আসলে 3⁴। আচ্ছা এখন আসেন, এই যে আমরা বেসিক একটা সূচকের একটা সূত্র, অলরেডি যারা সূচকের ক্লাসটা করেছেন, এই জন্য আমরা কিন্তু লগের ক্লাসের আগে কিন্তু সূচকের ক্লাস করাই, কারণ হচ্ছে আপনার বেসটা একেবারেই ফাউন্ডেশন থেকে কিন্তু আস্তে আস্তে উঠতে হয়। আপনি প্রথমেই মানে ফাউন্ডেশন, তারপরে একতলা দোতলা কিন্তু মানে তৈরি করতে হয়। তদ্রূপ এই যে আমরা যদি আগে লগারিদম করি বেস সূচক না করে, কিন্তু এই যে সূত্র অনেকে বুঝবে না, এই যে পাওয়ার 3-এর উপরে পাওয়ার হাফ, তারপর আরেকটা পাওয়ার হচ্ছে ব্র্যাকেটের উপরে এক্স, এই দুইটা সবসময় গুণ হয়। আচ্ছা তাহলে গুণ হলে কি হয় দেখেন, তার মানে এই যে এক্সটা গুণ করলে এটার সাথে, তাহলে এই যে হাফটা উপর, এই যে উপরে এক্স নিচে 2। আচ্ছা এইটা, আর এখানে খেয়াল করেন যে এইটা, তার মানে এখন এই বেস সমান, আমাদের সূচকের সূত্র অলরেডি করিয়েছি যে যদি বেস সমান হয়, পাওয়ার যদি ভিন্ন হয়, তার মানে এই যে পাওয়ার দুটি সমান, বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুটি সমান। তার মানে এই যে 3 বেস সমান, তার মানে আমি লিখতে পারি, খেয়াল করেন তো এটা লিখতে পারি, তার মানে এই যেটা আর গুণন করলে এক্স মানে হচ্ছে এক্স মানে 8, এক্স মানে 8, ক্লিয়ার কিনা ভাই, এক্স মানে 8 হবে, এক্স মানে 8, বুঝতে পেরেছেন? এক্স মানে 8, এটা বুঝতে পেরেছেন? উত্তর ডি। ক্লিয়ার হলে দ্রুত জানাবেন, ক্লিয়ার হলে দ্রুত জানাবেন ক্লিয়ার হয়েছে কিনা। ইয়েস ক্লিয়ার, সামহা ইয়েস ক্লিয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি যেহেতু সবার জন্য উন্মুক্ত, আপনারা চাইলে, আপনারা যারা রিয়াজ ইজিমেতের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা চাইলে এই ক্লাসটি শেয়ার দিয়ে আপনার পরিচিত বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমি কাউকে শেয়ার করতে জোর করবো না, এটা আপনার ইচ্ছা, আপনার যদি ভালো লাগে শেয়ার করবেন। আপনার যদি মনে হয় যে রিয়াজ ইজমেত বাংলাদেশের শিক্ষা অঙ্গনে একটি ভালো ভূমিকা রাখছে এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য যে গণিত শিক্ষার প্রয়োজনীয়তা যদি অনুভব করেন, তাহলে অবশ্যই আপনি নিজ দায়িত্বেই এই ভিডিওটি এবং আমার প্ল্যাটফর্মের ভিডিওগুলো শেয়ার দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে তাহলে ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। আচ্ছা তাহলে চলুন আমরা এর পরের অঙ্কে যাই, যে 5 নম্বর অঙ্কটা কি বলছে, যে লগ বেস হচ্ছে 5, তারপর হচ্ছে এই যে একটা পাওয়ার ইকুয়াল টু হোয়াট বলছে। আচ্ছা তার মানে আমরা সেম ভাবে খেয়াল করেন, সেম ভাবে তাহলে লগ এই যা আছে তা লিখেন, ইকুয়াল আমি কত দিব, এক্স দিব। আচ্ছা এক্স দিব, তার মানে সেম ভাবে কি করব, এই যে 5-এর উপরে এক্সটা নিয়ে আসবো, আর ওইটা ওই পাশে পাঠিয়ে দিলাম। ওকে এই পাওয়ার এই এতটুকু ওই পাশে চলে গেল, আর এক্সটা এই 5-এর উপরে চলে আসলো, এটা ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এখানে বেস হচ্ছে কত, 5, 5-এর উপরে হচ্ছে এক্স, তার মানে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, তার মানে আমাকে যে কোনো মূল্যে এই যে 5কে, মানে এটা তো বেস, এইটার 5 কেটে আমার মাথায় যেতে হবে, মাথায় মানে এক্সে যেতে হবে। আচ্ছা এখন দেখেন এইটা মানে কি, এই যে এখানে একটা সূত্র আছে, এটা লগারিদমের, যদি এরকম থাকে যে রুটের ভিতরে একটা এ আছে, তারপরে এখানে এন আছে, এটাকে যদি আপনারা লিখতে চান তাহলে এটাকে লিখতে হবে এইভাবে, এটাকে লিখতে হবে এইভাবে, যে এ তারপর হচ্ছে উপরে পাওয়ার দিয়ে ভগ্নাংশ আকারে 1 এই এন এর এখানে মানটা, তাহলে এখানে দেখেন তো এটা না। আচ্ছা এখানে কত আসছে আমি দেখলাম, এই এখন বলেন তো এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত দ্রুত বলেন, আশা করি এখন বুঝে গেছেন। স্নেহময় ত্রিপুরা বলছেন 81কে √3 লিখে পাওয়ার 8 দেওয়া যায়, ওইটা আপনি যদি পারেন অয়েল অ্যান্ড গুড, কিন্তু এটা হচ্ছে সহজ ওয়ে, এটা হচ্ছে সহজ ওয়ে, বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে এটা মানটা কত দেখেন, এখানে বেস এই বেস সমান, তার মানে পাওয়ার সমান দেখাইতে পারি, আমি পাওয়ার সমান দেখাইতে পারি, বুঝতে পেরেছেন? তার মানে কত হলো, এক্স ইকুয়াল টু 1/3 বা 3/1, উত্তর কত 3/1,
বুঝতে পেরেছেন? উত্তর বি, উত্তর বি, 1/3, 1/3 বি। দ্রুত দ্রুত, যারা বুঝতে পেরেছেন দ্রুত ক্লিয়ার লিখুন। যারা বুঝতে পেরেছেন দ্রুত ক্লিয়ার লিখুন। এক সূত্রে সব অঙ্ক। দেখেন এইটা, দেখেন এইটা, তার মানে আমার দেওয়া আছে কি, যে লগ 27 এত। তাহলে আমি এই 27-এর উপরে পাওয়ার চলে আসবে এক্স, আর এই √3 চলে যাবে ওই পাশে। আচ্ছা, এখন দেখেন এই যে 27কে আমার, আচ্ছা এইটা খেয়াল করেন তো, এটা কি হয়, এই যে √3 যদি আমি, এই যে √3কে যদি আমি ভেঙে লিখি, তার মানে এটা এরকম হয়। তার মানে এখানে বেস কত, এখানে বেস 3, তার মানে এই পাশে আমার বেস 3 করতে হবে, কারণ বেসে বেসে আমি সমান দেখিয়ে পাওয়ার নিয়ে আসবো। ওকে, তার মানে দেখেন তো, এই যে 3কে যদি আমি 3 পাওয়ার দিই, 3কে যদি আমি 3 পাওয়ার দিই, তখন 3 × 9, 3 নং 27, 3 নং 27, তাই না? এখন দেখেন এই 3 আর এক্সে কিন্তু গুণ হয়, 3 আর এক্সে গুণ হয়, তার মানে এরকম, আর এইটা হচ্ছে এই। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা জানাবেন, এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন তাহলে এই বেস সমান, তাহলে আমি পাওয়ারটা সমান দেখাইতে পারি, 3x সমান হচ্ছে 1/2, 1/2। এখন দেখেন এইটা এখানে কি আকার আছে, গুণ আকার আছে 3টা, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে যদি আমি ভাগ দেই, ভাগ দিলে ভাগ সবসময় নিচে হয়, নিচে এই যে এরকম, তার মানে কত হচ্ছে 1/6, x = 1/6। বুঝতে পেরেছেন? মুমিন বলছে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, কিন্তু ভাগ করলে 1 হয় কেন, ভাগ করলে 1 হয় কেন ভাই? এটা বলে বুঝিয়ে দিতাম, আজকের ক্লাসে না, আজকের ক্লাসে বুঝাইলে এটা অপ্রাসঙ্গিক আলোচনা হয়ে যায়। আমি অপ্রাসঙ্গিক আলোচনা নিজে পছন্দ করি না, এবং অনেক স্মার্ট স্টুডেন্ট যারা এটা পছন্দ করে না। এটা ভিন্ন আলোচনা, একেবারেই মাইনর একটা আলোচনা, এটা অন্য দিন হয়তো আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার? 1/6, 1/6। আচ্ছা, এইটা আসেন দেখেন, মানে এই একটা টাইপ, এই মানে লগারিদমের চ্যাপ্টার পুরো শেষে এক টাইপ দিয়ে, কিন্তু এখানে কঠিন করে কোথায়, এই যে ভিতরের মানে ডাটাগুলো চেঞ্জ করে দেয় এবং কঠিন হয়ে যায়। আচ্ছা, এইটা হইলে আমি কি লিখতে পারি, আমরা তো অলরেডি বলছি যে দেখেন এই যে 2, তারপরে হচ্ছে √2 ইকুয়াল আমি লিখতে পারি x, তার মানে এখানে x, এই 2 এর উপরে পাওয়ার চলে আসলো x, আর এই যে এটা চলে গেল ওই পারে। আচ্ছা, তার মানে এখানে বেস দেখেন, বেস হচ্ছে 2, তার মানে এদিকে আমার 2 করতে হবে। আচ্ছা, 2 করতে হলে এই যে সূচকের নিয়ম দেখেন, এই যে 4কে আমি লিখতে পারি এই হিসাবে, তারপরে এই যে 2কে আমি লিখতে পারি এই যে রুট যদি ভাঙি, এই যে এটা। এখন দেখেন এখানে এই যে দুইটা বেস সমান, এখানে একটা সূত্র আছে, এখানে একটা সূত্র হচ্ছে কি আমাদের, এই যে দেখেন দুইটা বেস সমান, পাওয়ার মাঝখানে গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ারগুলো হয়ে যায় যোগ। তার মানে এই যে 2 পাওয়ার হয়ে যাবে যোগ, পাওয়ার হয়ে যাবে যোগ। তার মানে এখানে দেখেন এটাও মনে মনে যোগ করা যায়, এটা 2 + ½ মানে আড়াই, আড়াই মানে হচ্ছে 5/2, 5/2। বুঝতে পেরেছেন? এটা কিন্তু স্মার্ট ক্যালকুলেশনের আওতায় পড়ে যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, আপনারা যারা স্মার্টটা বোঝেন নাই, দেখেন তাহলে আমি ভগ্নাংশের যোগ করবো, তার মানে লসাগু 2, তার মানে 2 দোকানে 4 + 1, তার মানে এটা হচ্ছে কত, এই যে দেখেন এটা কিন্তু এই লাইন থেকে কিন্তু সরাসরি এই লাইন লেখা যায়, কারণ দেখেন এই যে 2 + ½ মানে কি আড়াই, আর আড়াইকে ভগ্নাংশ আকারে লিখতে হয় 5/2, মানে 5/2 বা 2/5। এই যে এইটার ভ্যালু দেখেন 5/2 মানে কি আড়াই। আচ্ছা, এখন তার মানে এই যে এই পাশটা কত, এই পাশটা হচ্ছে এইটা, তার মানে দেখেন আমি বেস 2 কিন্তু হয়ে গেছে, তার মানে পাওয়ারটা কত হচ্ছে 5/2 বা 2/5, 2/5। বুঝতে পেরেছেন? যারা শিকদার ক্লাস সেভ করার আপনার কাছে কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, কোনো এটা ডিলিট হয়ে যাবে 30 দিন পরে। এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, আমাদের পেইড ব্যাচে আমরা রেকর্ড ক্লাস আপলোড দেই, ওইটা ডিলিট হবে না। আপনারা যদি আরও প্রয়োজন মনে করেন যে এই ধরনের ক্লাস আপনার প্রয়োজন খুব বেশি, আপনি চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন, নামমাত্র ফি লাগছে ওখানে, নামমাত্র ফি দিয়ে আপনি ভর্তি হয়ে যান। একটা ক্লাস আমাদের মনে করেন যে 5-10 টাকা পড়ে, এর বেশি পড়ে না, তো এতে 5-10 টাকা দিয়ে আপনি এরকম দারুণ একটি লেকচার পাচ্ছেন। একটা কোচিংয়ে ভর্তি হয়ে ক্লাস করতে গেলেও তো আপনার মনে করেন যে গাড়ি ভাড়া লেগে যায়, আসা যাওয়া 50-100 টাকা, তাই না?
আচ্ছা 8 নম্বর অঙ্কটা খেয়াল করেন যে log 3 তারপর হচ্ছে 1/9 এটা 35তম বিসিএস আসছে দেখেন, তার মানে এটাও আমরা সেম ভাবে খেয়াল করেন, তাহলে আমি লিখতে পারি যে log 3 তারপর হচ্ছে এখানে হচ্ছে 1/9 ধরলাম আমি এটা এক্স, তার মানে এই এক্সটা এই পাশে নিয়ে আসবো। দেখেন আজকে জাস্ট এই এক টাইপের ভিতরে আমি 90% অঙ্ক ক্লিয়ার করে দিব। ওকে আচ্ছা, তার মানে এখানে দেখেন বেস হচ্ছে 3, তার মানে এখানে আমার বেস 3 করতে হবে। আচ্ছা 3 করতে হলে কী করতে হয় দেখেন, এই যে 9কে আমি লিখতে পারি কি এইভাবে লিখতে পারি। আচ্ছা এখন আসেন, এখানে একটা সূচকের সূত্র আছে আমাদের, যে যদি এরকম থাকে যে a টু দি পাওয়ার -m থাকে, তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম, যে এই যে মাইনাসটা বাদ দিয়ে জাস্ট বাকিটা লিখে ফেলবেন, তাহলে a টু দি পাওয়ার n আর উপরে 1। আচ্ছা যদি এইটা থাকলে এটা লেখা যায়, যদি এইটা থাকে তাহলে আমি এটা লিখতে পারবো না। ফর এক্সাম্পল যদি এরকম থাকে, মনে করেন যে এরকম থাকে, এরকম যদি থাকে আমি লিখবো কি, এই মাইনাসটা বাদ দিয়ে আমি এটা লিখে দিব। তাহলে এটা থাকলে যদি এটা লেখা যায়, এতটুকু থাকলে আমি কি এটা লিখতে পারবো না, এটার বিনিময়ে এটা লিখতে পারবো না। তাহলে এটার বিনিময়ে আমি কি লিখতে পারি এখন দেখেন তো, এই যে 3 টু দি পাওয়ার -2। আচ্ছা এই ক্ষেত্রে দেখেন হচ্ছে বেস দুইটাই 3, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে -2। এক্স ইকুয়াল কত, -2, এক্স ইকুয়াল -2। ফাতিমা রহমান বলছে কোর্স ফি কত, কোর্স ফি হচ্ছে আমাদের 550 টাকা, কোর্স ফি 550। বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে কিনা? যাদের ক্লিয়ার হয়েছে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন, যাদের ক্লিয়ার হয়েছে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন ক্লিয়ার হয়েছে কিনা। এই জায়গা থেকে চাকরির পরীক্ষায় অঙ্ক আসলে যেন কোনোভাবে অঙ্ক মিস না হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন। কোর্স ফি কত, সাব্বির আহমেদ সুজন ভাই, কোর্স ফি হচ্ছে আমাদের 45% ডিসকাউন্টে কোর্স ফি হচ্ছে এখন হচ্ছে 550 টাকা, কোর্স ফি 550। বিস্তারিত জানতে ইনবক্স করুন। ক্লিয়ার? সেই মামা সেই মামা সেই হচ্ছে না স্যার, কোন জায়গা থেকে ক্লাস করাচ্ছেন? এই যে আমার ক্লাসরুম থেকে। আর ক্লাসরুমটা হচ্ছে কোথায়? আমার বাসায়, আমার বাসা হচ্ছে কুমিল্লায়। বুঝতে পেরেছেন? অনলাইন ক্লাসের ক্ষেত্রে আসলে জায়গা অফিস ম্যান্ডেটরি না, জায়গা অফিস ম্যান্ডেটরি না হচ্ছে, আমি যেখানেই থাকি, আমেরিকা থাকি, বাংলাদেশে থাকি, গ্রামে থাকি, শহরে থাকি, অনলাইন সার্ভিস, অনলাইনে সব কিছু। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা এখন দেখেন এই যে log 28 এর মান নিচের কোনটি? আচ্ছা খেয়াল করেন, এই যে দেখেন এই যে 32তম বিসিএস বা এই যে আপনার ক্যাবের পরীক্ষা আসছে, তার মানে সেম ভাবে আপনি যদি এটাও চিন্তা করেন, এই তার মানে আমি এরপর কি করব, এই এক্সটা 2 এর উপর নিয়ে আসবো, এদিকে 8, তার মানে এদিকে বেস কত, 2, এদিকে বেস 2 না, তার মানে এখানে 2 বেস হিসেবে তৈরি করতে হবে। আচ্ছা 2 লিখলাম, 2 এর উপরে কত দিলে 8 হয়, 2 এর উপরে কত দিলে 8 হয়, দেখেন তো আমার 8 দরকার এই পাশে, 2 এর উপরে আবার 3 দেন, 2 এর উপরে আবার 3 দেন, তাহলে দেখেন এই যে 2 এর উপরে 3 মানে কি, 2 এর উপরে 3 মানে কি, যে 2 3 বার গুণ, তার মানে 2 দোকানে 4, 4 দোকানে 8, 4 দোকানে 8। ওকে, তার মানে দেখেন আমার বেস সমান হয়ে গেল, বেস সমান হলে পাওয়ার সমান, পাওয়ার সমান। বুঝতে পেরেছেন? ভ্যালু কত, 3। এগুলো 5 সেকেন্ডের অঙ্ক, এগুলো 5 সেকেন্ড, এগুলো 5 সেকেন্ডের অঙ্ক। বুঝতে পেরেছেন ভাই? 5 সেকেন্ড। সাব্বির আহমেদ, এত সহজভাবে এর আগে কোথাও শিখি নাই। সহজে তো দেখেন নাই, সহজে দেখেন নাই, তো আস্তে আস্তে আপনি আমার ক্লাস করলে দেখবেন, মানে মজা বুঝতে পারবেন যে অঙ্ক যে আমরা আজীবন ভয় পেয়ে এসেছি, এই ভয়টা ছিল একটা জুজুর ভয়, মিথ্যে ভয়। ঠিক আছে, এখানে মিথ্যে ভয়, এখানে মানে গণিতের মতো মজার বিষয় আর কিছু নেই, কারণ এখানে জাস্ট কিছু বেসিক বিষয় জানা থাকলে আপনি মানে শত শত অঙ্ক করে ফেলতে পারবেন, কোনো মুখস্থ নাই। কিন্তু আপনি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান যদি শত শত প্রশ্ন উত্তর করতে হয়, তাহলে আপনাকে শত শত প্রশ্নের মুখস্থ ইনফরমেশন জানতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভুলে যাই কেন, ভুলে যান কেন? কারণ মুখস্থ করেন। কারণ ভুলে যাওয়া কথাটা জড়িত কার সাথে? মুখস্থ বিদ্যার সাথে। আপনি যদি একটা জিনিস ফিল করেন, অনুভব করেন, ভিজুয়ালাইজ করেন এবং বুঝতে পারেন, কখনোই ভুলবেন না। ওকে, আচ্ছা তারপর কি log 2 পাওয়ার হচ্ছে 1/64, এর মান কত? খেয়াল করেন, এই প্রভাষক পরীক্ষা আসছে, নিবন্ধন। সেম ভাবে আমি যদি log 2 আর এটা পাওয়ারটা হচ্ছে
1/16 ইকুয়াল লেখানো হচ্ছে এক্স, ইকুয়াল লিখলাম মানে এইটা মানে কত জানতে চেয়েছি, তার মানে এইটা মানে আমি এক্স লিখলাম। ওকে, এখন এক্স এর ভ্যালু বের করতে পারলে শেষ। তার মানে এই যে 2 এর উপরে এক্সট্রা নিয়ে আসলাম, এটা চলে যাবে ওই পারে, ওইটা চলে যাবে ওই পারে। আচ্ছা, এখন বেস 2, তার মানে আমার এখানেও বেস 2 করতে হবে। আচ্ছা খেয়াল করেন তো, 2 এর উপরে পাওয়ার কত দিলে 64 হয়? দেখেন 2 এর উপরে পাওয়ার কত দিলে 64 হয়, একটা জিনিস খেয়াল করেন এখানে, ঠিক আছে? আমি যদি 2 এর উপরে 2 দেই, 2 দোকানে 4, 3 দিলে 4 দোকানে 3 দিলে কত হয়? 2 দিলে 2 দোকানে 4, 3 দিলে হচ্ছে এই যে দেখেন 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 4টা হইলে 16, 5টা হইলে 32, 6টা হইলে 64, তাই না? 6টা হইলে 64। ওকে, তার মানে 2 এর উপরে পাওয়ার লাগবে 6। আচ্ছা, তার মানে এখানে 2 এর উপরে পাওয়ার লাগবে 6। ওকে, আচ্ছা এখন আমার দেখেন দরকার হচ্ছে এরকম ভগ্নাংশ আকারে না, 2 এর উপরে একটা পাওয়ার দেখাইতে হবে, তাহলে আমি বেস সমান দেখাতে পারবো। আচ্ছা অলরেডি আমরা এই সূত্রটা আলোচনা করেছি, যদি এরকম থাকে তাহলে এই যে এরকম, তাই না? তার মানে আমাদের এরকম আসছে, তাহলে আমরা এরকমটা এখন লিখবো। আচ্ছা তার মানে কি লিখবো? এই যে 2 উপরে গেলে এই যে ভগ্নাংশটা দূর হয়ে গেল, আর এখন হচ্ছে 2 টু দি পাওয়ার -6, তার মানে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার x, তার মানে এই বেস সমান এখন হবে হচ্ছে এই যে মামা সেই, তাই না? বুঝতে পেরেছেন? উত্তর 6 না, উত্তর 6 না ইব্রাহিম খান, -6, -6 এই টাইপের অঙ্কগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন পরীক্ষার হলে আপনি দেখা মাত্রই বলতে পারবেন, প্র্যাকটিস করতে করতে দেখা মাত্র উত্তর বলতে পারবেন। বুঝতে পেরেছেন? কে এম কাব্য স্যার মানে আগুন, আগুন না, জ্বালাই দিব না রে, আগুন না পানি, কুল। স্যার শুধু ম্যাথ পড়াবেন নাকি সব সাবজেক্ট পড়াবেন? না ভাই, ওই যে সর্ব বিষয় পড়াইতে গেলে সর্বজান্তা হয়ে যেতে হবে, আর সর্বজান্তা হইতে গেলে আসলে কোনো বিষয় ভালো করে পড়ানো যায় না। আলহামদুলিল্লাহ সব বিষয় পড়াতে পারবো, কিন্তু ভালো মানে একটা জাতীয় লেভেলের এবং হাইয়েস্ট লেভেলের কোয়ালিটিপূর্ণ এডুকেশন দিতে গেলে এক বিষয় পড়ানো উচিত, কারণ হচ্ছে এটা নিয়ে আমরা স্টাডি করি, রিসার্চ করি, ওইভাবে আপনাদেরকে এডুকেশন দিই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার সেরা, ওকে থ্যাংক ইউ পুরাই আগুন। আসাদ সরকার, থ্যাংক ইউ। ক্লাসটি পরে দেখা যাবে। HK কায়ুম, 30 দিন পর্যন্ত থাকবে লাইভটি, তারপর অটোমেটিক রিলেট হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট পলিসি অফ ফেসবুক। ঠিক আছে, 30 দিনের মধ্যে রিলেট হয়ে যাবে। তবে এই ক্লাসটা আমাদের পেইড বেছে আমরা এটা রেকর্ড হচ্ছে আমার এই যে আমার সামনে আমার পিসিতে, একই সাথে ক্লাসটা লাইভ টেলিকাস্টের পাশাপাশি হচ্ছে রেকর্ড হচ্ছে। রেকর্ড কন্টেন্টটা আমরা আমাদের পেইড কোর্সে পেইড গ্রুপে আপলোড দিব, ওখানে লাইফ টাইম থাকবে ইনশাআল্লাহ। মোহিত বলছে কোর্সে কি অল টাইম ভর্তি নেন? তাহলে শুরু থেকে কিভাবে শিখবো? আমরা অল টাইম ভর্তি নেই, সার্কেল আকারে ক্লাস চলে, সার্কেল আকারে। ঠিক আছে, আপনি এখন ভর্তি হবেন, চলমান ব্যাচে ক্লাস করবেন, আবার নতুন ব্যাচে ক্লাস করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি নতুন ব্যাচেই ভর্তি হয়েছেন, কিন্তু এই ব্যাচের ক্লাসগুলো আপনাকে ফ্রিতে দেওয়া হলো। ওকে, আচ্ছা আমরা এরপরে চলে যাই নেক্সট অঙ্কে। তারপরে দেখেন এখানে কি বলছে, লগ 2, তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে 32। তার মানে এটা অলরেডি আপনারা এই যে দেখেন অলরেডি আপনারা কিন্তু বুঝে গিয়েছেন, এটা কত হবে। এই যে এর আগেরটা ছিল সেম অঙ্কটা ছিল হচ্ছে এইটা না, আগেরটা ছিল সেম অঙ্কটা এটা, তার মানে এইটা হচ্ছে কি, এটা ছিল হচ্ছে লগ এই যে 2 টু দি পাওয়ার -6, তাহলে এটা কত হবে? এটা হবে 2 টু দি পাওয়ার -5 ভাই, বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন যে এর আগেরটা ছিল 64, এটা 32, তার মানে 64 হচ্ছে কি 6টা 2 গুণ করতে হয়, 32-এর জন্য 5টা 2 গুণ করতে হবে, তার মানে 5টা 2 মানে হচ্ছে এই যে 2 এর উপরে যেহেতু নিচে আছে সংখ্যাটা, তাহলে 2 এর উপরে পাওয়ারটা -5 হিসেবে থাকবে, বুঝতে পেরেছেন? নুসাইল নির্জন বলছে আপনার মতো যদি কেউ ইংরেজি পড়ালে হয়ে যেত। আসলে আপনারা জানেন যে বাংলাদেশে তো শত না হাজার টিচার, এর মধ্যে আসলে কোয়ালিটিপূর্ণ পাওয়াটা অনেক মুশকিল। হ্যাঁ, এনামুল হক, ক্লাসটি খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? আচ্ছা এইটা খেয়াল করেন, এই যে দেখেন আমি নানা টাইপ রেখেছি, মানে একটা টাইপের ভিতরেই কিন্তু নানা টাইপ। এই যে এখানে দেখেন ডাটাটা আবার একটু ভিন্নভাবে দেওয়া আছে। এখন আপনারা পরীক্ষার হলে এগুলো দেখলে কিন্তু বিচলিত হয়ে যেতে পারেন, কিন্তু বিচলিত হওয়ার কিছু নেই, বি কনফিডেন্ট এবং নিয়ম অনুযায়ী আপনি উত্তর করতে থাকেন। ওকে, আচ্ছা তাহলে
আমার এই যে এটা আমি বরাবরের মতো মনে করেন যে বরাবরের মতো আমি লিখছি যে লগ 10, তারপর হচ্ছে এখানে কত দেওয়া আছে, এটা ইকুয়াল এক্স। ওকে, তারপর এখন কি হবে, এই এক্সটা 10 এর উপরে পাওয়ার হিসেবে চলে আসবে আর এই পাওয়ারটা ওইদিকে চলে যাবে, রাইট? ওকে, চলে আসবে। এখন দেখেন এখানে 10 এর উপরে এক্স পাওয়ার, আচ্ছা তাহলে এখানে বেসটা 10, এদিকে আমাকে 10 বেস তৈরি করতে হবে, যেভাবে হোক, গায়ের জোরে হোক, যেমনি হোক আমাকে করতে হবে। ওকে, কিভাবে করা যায় দেখেন, তাইলে এইটাকে আমি যদি এই যে দশমিককে ভগ্নাংশে, দশমিক থেকে ভগ্নাংশে নেওয়া, অনেকেই জানেন না দশমিক থেকে ভগ্নাংশ, দশমিক থেকে ভগ্নাংশ কিভাবে নিতে হয় খেয়াল করেন, আজকে শিখে যান। এই দশমিকের জন্য এখানে দিবেন 1, দশমিকের পরে কয় ঘর, 3 ঘরের জন্য 3টা শূন্য দেন, 3টা শূন্য দেন, তারপরে দশমিক ছাড়া যে সংখ্যাটা কত, 1 উপরে লিখে ফেললেন, 1 উপরে লিখে ফেললাম। ওকে, আচ্ছা এখন এই যে দেখেন এই যে উপরে 1, ঠিক আছে, 1000, এই যে এটা কত, 1000 না? আচ্ছা 1000কে এইভাবে লেখা যায় কিনা দেখেন তো, যে 10 লিখে পাওয়ার 3 মানে কি দেখেন, 10 লিখে পাওয়ার কি খেয়াল করেন, 10 গুণন 10 গুণন 10, তাই না? তার মানে এই যে 10 গুণন 10 10 কত, 100, 10টা 100 কত হয়, তার মানে আবার এটা 1000 হয়ে যায়। দেখেন আবার এইভাবে না পারলে আপনি এই যে এই শূন্য এই শূন্য এই শূন্য 3 শূন্য 3 শূন্য, একে 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 গুণ করলে 1, যেইভাবে ইচ্ছা আপনি করতে পারেন, বুঝতে পেরেছেন? তার মানে 1000 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3। এইটা মনে রাখা আরেকটা কৌশল হচ্ছে, এখানে শূন্য কটা দেখবেন, যতটা শূন্য ততটা মানে পাওয়ার দিয়ে দিবেন, যে 3টা শূন্য পাওয়ার 3, 3টা শূন্য পাওয়ার 3, 4টা হইলে পাওয়ার 4 দিতাম, 4টা হইলে পাওয়ার 4 দিতাম, 5টা হইলে পাওয়ার 5 দিতাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে এই যে দেখেন এখানে দিলে আমার কত হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার 3, 10 টু দি পাওয়ার 3, তাই না? আচ্ছা 10 টু দি পাওয়ার 3, এখন দেখেন আমাকে এই যে আগের ক্লুটা, তার মানে 1/10 টু দি পাওয়ার 3 মানে ভগ্নাংশটা দূর করতে এইভাবে লিখতে পারি যে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3, আর এই পাশে কত দাদু ভাই, তার মানে 10 টু দি পাওয়ার x, আর এই পাশে 10 টু দি পাওয়ার -3, তার মানে 10 বেস মিলে গেছে, বেস মিলে গেলে পাওয়ার মিলে যাবে, তার মানে পাওয়ার হচ্ছে এখন এই যে এটা, বুঝতে পেরেছি? পাওয়ার হচ্ছে এটা। ক্লিয়ার কিনা জানাবেন, ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত জানাবেন। ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত জানাবেন। এই ফাঁকে একটা শেয়ার অভিযান হয়ে যাক, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, ভালোবাসার ভাই বোন রয়েছেন, তারা প্রত্যেকে মাত্র 10 সেকেন্ডের ভিতরে শেয়ার করে একটু ডান লিখে দিবেন, শেয়ার করে একটু ডান লিখে দিবেন, শেয়ার করে ক্লাসটা একটু ডান লিখে দিবেন কমেন্টে, শেয়ার করে একটু ডান লিখে দিবেন। ওকে, আপনাদের এটার জন্য 5 সেকেন্ড একটি শেয়ার অভিযান, 5 সেকেন্ডের ভিতরে আপনার এই কাজটা শেষ করে একটু শেয়ার করে একটু ডান লিখে দেন। ওকে, অল ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এ পর্যন্ত মানে ক্লিয়ার হয়েছে কিনা, যা যা লিখেছি বা শিখিয়েছি দ্রুত জানিয়ে দিন এবং শেয়ার দিয়ে পাশে থাকুন। শেয়ার ডান লিখেছেন এক ভাই, মোহাম্মদ আতিক, শেয়ার ডান। আলোর দিশারি, যে যত কমেন্ট করার সমস্যা নাই, কমেন্ট নিয়ে কেউ কাউকে কিছু বলা দরকার নাই, যে যত কমেন্ট করবে এটা আমাদের জন্য ভালো, আমাদের পেজের জন্য ভালো, মানুষ আমাদের সাথে এঙ্গেজ হবে বেশি, যে যত ইচ্ছা কমেন্ট করুক। হ্যাঁ, আলোর দিশারি ভাই, অন্য কাউকে কিছু বলার দরকার নাই। আচ্ছা, সাইদুল ইসলাম দেখছেন আসাম থেকে, আলোর দিশারি ক্লিয়ার স্যার, তারপর হচ্ছে কাজী শাম্মী ডান, তারপর হচ্ছে মিথুন ডান লিখেছেন। থ্যাংক ইউ সুলতানা রাজিয়া, যারা শেয়ার দিয়েছেন প্রত্যেকের প্রতি ভালোবাসা। কে এম কাব্য, জয় বাংলা, রিয়াজ স্যার ক্লিয়ার, শেয়ার ডান। থ্যাংক ইউ। সবাই সাথে থাকুন, ভালোবাসার হাত দিয়ে মন দিয়ে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। ওকে স্যার, প্রতিদিন ক্লাস হয় কি? মৌ ইসলাম, প্রতিদিন ক্লাস হয় আমাদের পেইড বেচে, ফ্রি না, আমরা ফ্রি নিতেই পারি না, আমাদের পেইড বেস নিয়ে আমি ব্যস্ত থাকি। আমি আলহামদুলিল্লাহ একটি সরকারি চাকরি করি, প্লাস হচ্ছে আপনাদেরকে অনলাইনে পড়াই, এত ফ্রি ক্লাস নেওয়ার মতো আমাদের সময় নেই। যারা দেখেছে প্রফেশনাল মানে কোচিং টিচার, তারা হয়তো খুব বেশি সকালে বিকালে ফজরের রক্ত সেহরির সময় দেখি যে লাইভ নেয়, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমরা একটু মানে ব্যস্ত থাকি, সম্ভব হয় না।
পেড বেচে ক্লাস নিয়েই তো পারি না। এই যে আমি মনে হয় 10 দিন 12 দিন পরে একটা ফ্রি ক্লাস নিলাম, ঠিক আছে, তাও কোনো ফ্রি ক্লাস না, এটা আমাদের পেড বেচেরই ক্লাস, পেড বেচেরই ক্লাস, ঠিক আছে। এইটা আমি রেকর্ড ক্লাসটা আমি আমার পেড বেচে দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা 13 নম্বরটা খেয়াল করেন কি বলছে, যে এই যে দেখেন আমরা একটা অন্য টাইপে এখন মুভ করছি, অন্য টাইপে একটা চলে আসছি, যে 5√5 এর 5 ভিত্তিক লব কত, 5 ভিত্তিক লব কত, খেয়াল করেন মজার অঙ্ক চলে আসছে। 5 ভিত্তিক লব কত? বিগ ফ্যান স্যার রুবেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 5 ভিত্তিক লব, খুব মনোযোগ, একটু আমরা কিন্তু একটু ভিন্ন টাইপে চলে আসছি, যে 5 ভিত্তিক লগ। আচ্ছা 5 ভিত্তিক লগ মানে কি দেখেন, লগ এর ভিত্তিটা 5, বলছে 5 ভিত্তিক লগ এত, এর 5 ভিত্তিক লগ কত, তার মানে পাওয়ারটা হবে এত, পাওয়ারটা হবে এত, এইটার মানটা কত, এটার মান মানে এটি ইকুয়াল টু কত, এটার মান কত চেয়েছে। তার মানে আমরা এক্ষেত্রে কি করি, যে কত দেওয়া থাকলে আমরা কি করি, কত জায়গায় আমরা কি করি, এক্ষেত্রে কত জায়গায় আমরা এক্স লিখি না, যে এক্স লিখে ফেলি, তাহলে আমরা এটা এক্স লিখি, এক্স লিখলাম। তাহলে সেম ভাবে এখন কি করব, এই যে এক্সটা চলে আসবে, এই পাওয়ারটা চলে আসবে এই পাওয়ারের উপরে, আর এই পাওয়ারটা চলে যাবে এখানে। ওকে, আচ্ছা তার মানে এই যে 5-এর উপরে এক্স দেন, আর এখানে দেখেন দেখেন এগুলো মাত্র 10 সেকেন্ডে শেষ। এই যে দেখেন, তার মানে এখানে বেস আছে কত, 5, তার মানে এই পাশে 5 করতে হবে। আচ্ছা দেখেন এই যে 5, এই 5-এর পাওয়ার কত, 1 গুণ এই 5-এর পাওয়ার কত, আচ্ছা হাফকে পাওয়ার হিসেবে লিখলে হচ্ছে এইভাবে লেখা যায়, মানে রুটকে পাওয়ার হিসেবে লিখলে এইভাবে লেখা যায়। আচ্ছা দেখেন এই যে মাঝখানে আছে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারটা কি হবে, যোগ হবে, তাহলে এটার পাওয়ার 1, এটার পাওয়ার হাফ, 1-এর হাফে কত, 1.5, 1.5 কে লেখা যায় কিভাবে, 1.5 কে লেখা যায় এইভাবে, এই যে উত্তর। আচ্ছা যারা বুঝেন নাই দেখেন আমি পাওয়ারগুলো যোগ করতেছি, পাওয়ারগুলো, তাহলে 1 যোগ হাফ, 1 যোগ হাফকে যদি আপনি এই যে এটা লসাগু হচ্ছে 2, তাহলে এই যে 2 ওকে 2 1 3, তার মানে দেখেন উপরে 3 এনে 2। আচ্ছা এরপরে এইদিকে দেখেন তাহলে আমাদের হচ্ছে 5⁻x, তার মানে এই বেস সমান, তার মানে আমার x ইকুয়াল টু হচ্ছে 3/2, 3/2 ক্লিয়ার, 3/2 উত্তর সি, 3/2 উত্তর সি। মানে লগের অঙ্কের আজকে দফা রফা হয়ে যাবে, দফা রফা, ঠিক আছে, কোনো ভয় নাই, কোনো চাপ নাই, রিল্যাক্সে, ঠিক আছে রিল্যাক্সে। কেমন লাগছে কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন, যে এই টাইপের অঙ্ক তো আপনারা দীর্ঘদিন করেছেন না। আমার সাথে এখন 363 জন লাইভে জয়েন আছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কমেন্ট করেন তো, আপনারা তো এই টাইপের অঙ্ক আপনারা নিজের স্কুলে করে আসছেন, তারপর চাকরির বইয়ে দেখেছেন, তারপর হচ্ছে আপনি অনেক টিচারের ভিডিওতে দেখেছেন, কিন্তু আজকের মতো এত সহজে শিখতে পেরেছেন কিনা একটু অনেস্টলি। হ্যাঁ হয়তো শিখবেন, কেউ কেউ শিখে থাকবেন, কিন্তু অনেকের কাছে এই যে এই চমকপ্রদ সমাধানগুলো নতুন না। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের কোর্স করলে না করলে না, আমাদের পেজের সাথে থাকুন, পেজে নিয়মিত ভিজিট করুন, পেজে আপনারা ভিডিওগুলো দেখেন প্রতিদিন ভিডিও দিচ্ছি, প্রতিদিন 4 থেকে 5টা টিউটোরিয়াল দিচ্ছি, শত ভিডিও। আপনি যদি টার্গেট নেন আগামী 1 মাস শুধু আমাদের ফ্রি ভিডিও দেখে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ, ফ্রি ভিডিও দেখে শেষ করতে পারবেন না। তবে ফ্রি ভিডিও দেখে পরিপূর্ণ প্রস্তুতি হবে না, কারণ হচ্ছে কি ফ্রি ভিডিওতে কি কোনো সিকোয়েন্স নাই। এখন দিচ্ছি শতকরার অঙ্ক, একটু পরে বীজগণিতের মান নির্ণয়, একটু পরে জ্যামিতি, এরপরে ত্রিকোণমিতি, কোনো সিকোয়েন্স নাই। কিন্তু আপনি যখন কোর্সে ভর্তি হবেন সিকোয়েন্স অনুযায়ী সিরিয়ালি কিন্তু একটা পর একটা ক্লাস টপিক শেষ করছি আমরা, এবং ধারাবাহিকতা থাকে ওখানে। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? নাইম বলছে অনেক ভালো লাগছে স্যার। সালেহ আহমেদ রবিন স্যার আপনার টেকনিক দারুণ, জি অনেক করেছি, থ্যাংক ইউ, ভালোই। পেড ব্যাচ ক্লাসটা কি প্রতিদিন হয়? পেড ব্যাচে আমাদের 2টি অংশ, একটা হচ্ছে বাংলা অঙ্ক, এটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন, আর ইংরেজি অঙ্কের ক্লাস হচ্ছে অ্যাডভান্স কোর্স, এটা হচ্ছে সোম ও বুধ 2 দিন। মানে আপনি যে কোন যদি 2টি কোর্সে ভর্তি হন 5 দিন ক্লাস, আর বাংলা কোর্সটা মেনলি আমাদের বেশি স্টুডেন্ট ভর্তি হয়, এটাতে মাত্র 3 দিন ক্লাস। ওকে, রাকিব ইসলাম ফয়সাল বলছে ভালোবাসা, মাশাল্লাহ অনেক ভালো লাগছে, ভালোবাসা নেবেন স্যার, থ্যাংক ইউ। আর ফাইসলাম অনেক ভালো স্যার, জি স্যার জব একজন হায়দার আলী বলছে এক ভাই এভাবে সুন্দর ক্লাস নেয়, থ্যাংক ইউ। হ্যাঁ অনেক টিচার আছে ভালো নেয়, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ যারা পেড বেচে ক্লাস হয় কয়টায় সময়ে? কায়ুম ভাই আমাদের গ্রুপে একটু নক দেন, পেজে নক দেন, বিস্তারিত জেনে নিন। ওকে, আচ্ছা এরপরের অঙ্কতে যাই আমরা, চলুন এরপরের অঙ্কতে যাই। দেখেন এটা কি বলছে, 3√3 এর 3 ভিত্তিক লক্ষ্য কত, 3 ভিত্তিক লক্ষ্য কত দেখি তো, এটা মুখে মুখে বলতে পারেন কিনা
10 সেকেন্ডে বলতে পারেন কিনা দেখি তো, 10 সেকেন্ডে বলতে পারেন কিনা। এটা কিন্তু দেখা মাত্রই বলা যায়, দেখা মাত্রই বলা যায়। আমি বলতে পারতেছি 1 আর হচ্ছে হাফ যোগ করলে, আচ্ছা দেখা মাত্রই বলা যায়। এটা দেখি তো পারেন কিনা, এতক্ষণ আপনারা বুঝছেন কিনা। এটা আমি আমি একটু এগিয়ে দিচ্ছি। আমি এটা লিখবো হচ্ছে এইভাবে, যে 3 ভিত্তিক লগ বলছে, তার মানে এটা হবে এরকম, ইকুয়াল হোয়াট মানে ইকুয়াল এক্স ধরবো। তার মানে দেখেন আমি এই যে 3-এর উপরে খেয়াল করেন, 3-এর উপরে এক্স চলে আসবে, আর এই পাশে চলে যাবে হচ্ছে এইটা। এখন বলেন তো পারেন কিনা দেখি, এখন পারেন কিনা। অঙ্ক করে দিলাম। রাজ আপনার ক্লাস অসাম লাগে স্যার, থ্যাংক ইউ। এই তো অনেকে উত্তর দিয়ে ফেলেছেন, অনেকে উত্তর দিয়েছেন। ডি একজনে দিয়েছেন হাফ হয়নি, হাফ দিয়েছেন যিনি হয়নি। কোন সময় ক্লাস হয় স্যার? ক্লাস হয় রাতে, আমাদের মডারেটর জন্য দিয়েছেন। যারা ক্লাস সম্পর্কে জানতে চেয়েছে তথ্য তাদেরকে ইনবক্স করেন সবাইকে, ওকে। আর আপনারাও কাইন্ডলি একটু ইনবক্স করতে পারেন। এটা হবে দেখেন, আমার এখানে বেস 3 করতে হবে। তার মানে এই যে 3-এর উপরে পাওয়ার 1 গুণ এই 3-এর উপরে পাওয়ার হচ্ছে হাফ, তার মানে 1 আর হাফে যোগ করলে হচ্ছে 1.5 হয়। এই যে দেখেন এখানে আমি যদি একটু যোগ করি, তার মানে এই 1, এখানে হচ্ছে 2, তারপর হচ্ছে এখানে 1, তার মানে হচ্ছে 3, এই যে 3/2, তার মানে এই যে এই হচ্ছে এটা, তার মানে x ইকুয়াল টু হচ্ছে 3/2, x ইকুয়াল টু 3/2। ক্লিয়ার? x ইকুয়াল টু 3/2। থ্যাংক ইউ আরিয়ান ভাই, স্যার অনেক ভালো বোঝান, থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ার হয়েছে? এই টাইপের অঙ্কগুলো দেখেন, এই টাইপের অঙ্কগুলো আপনারা দেখা মাত্র উত্তর বলতে পারতেছেন না, অনেকে দেখা মাত্রই বলতে পারবেন, জাস্ট একটু চর্চা করতে হবে বাসায়, দেখা মাত্রই বলতে পারবেন। আচ্ছা 15 নম্বর, যে 25√5 এর 5 ভিত্তিক লগ কত? 5 ভিত্তিক লগ কত? খেয়াল করেন, 5 ভিত্তিক লগ বলছে, তাই না? তার মানে আমরা এই যে log 5, তারপর এখানে হচ্ছে 25, তারপর হচ্ছে √5 ইকুয়াল ধরে নিলাম কত? ইকুয়াল এক্স। এখন আমরা এক্সের ভ্যালু বের করতে হলে কী করতে হবে? এই যে এই 5-এর উপরে এক্স চলে আসবে, এদিকে দেখেন এটা। এখন দেখেন আপনি এখানে বেস আমার 5 করতে পারছি, এটাকে কি করা যায় দেখেন, 25কে কি এইভাবে লেখা যায়? 5 পাওয়ার 2, 25কে এইভাবে লেখা যায়। আর 5কে এইভাবে লেখা যায়। এই যে দেখেন এখন এখানে এই দুইটা পাওয়ার যদি যোগ হয়, 2 আর অর্ধেকে কত? আড়াই মানে কত? আড়াই মানে হচ্ছে এই যে 5 ভাগের মানে এই 5/2 বা 2/5, আড়াই মানে উত্তর মিলে গেছে না? বুঝতে পেরেছেন? যারা বুঝেন নাই তাদের জন্য করে দিচ্ছি, খেয়াল করেন। তার মানে বেস 5 রইল, তার মানে এটা যদি যোগ করি, তার মানে 2 হচ্ছে লসাগু, 2 দোকানে 4, এই 1 5, তার মানে এই যে দেখেন 5/2, আর এখানে হচ্ছে, তার মানে এই যে বেসে মিলে গেছে, তাহলে 5 হচ্ছে। ওকে, এক টেকনিকে বলছি না যে 90% অঙ্ক মাসকে দফারফা হয়ে যাবে ইনশাল্লাহ। দফারফা হচ্ছে কি, চাকরির আপনি যে কোনো গাইড খুলেন দেখবেন যে এই যে ঘুরে ফিরে আমি প্রথমে দেখিয়েছি যে 3 টাইপের অঙ্ক, 3 টাইপই, এর বাইরে কোনো নেই। হ্যাঁ 90% মানে এর ভিতরে 10% যেটা ভিন্ন সেটাও দেখিয়েছি, সেটা আমাদের কালকে একটা ক্লাস আছে এটার উপরে, কালকে ক্লাসটা আমাদের পেড বেচে হবে, এটা আজকে ফ্রি দিয়েছি। ওকে, অনেক ভালো বুঝলাম, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে 32-এর 2 ভিত্তিক লগ কত? দেখেন কতগুলো চাকরি পরীক্ষা এসেছে, 13তম BCS, 15তম শিক্ষক নিবন্ধন, তারপর হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 18। দেখেন মানে এগুলো সব লিখে শেষ করতে পারবো না, যত চাকরি পরীক্ষা আসে লিখে শেষ করতে পারবো না। আচ্ছা, তার মানে 32-এর, এটা দেখা মাত্রই বলা যায় 32-এর। খেয়াল করেন এই যে দেখেন 2-এর উপরে কত পাওয়ার দিলে 32 হয়? 2-এর উপরে পাওয়ার যদি আপনি 3 দেন আর 4 দিলে 16, 5 দিলে 32, তার মানে এটা হচ্ছে এর উত্তর। বুঝতে পেরেছেন? এইটা হবে এর উত্তর, 5। এটা কিন্তু দেখা মাত্র বলা যায়। আচ্ছা, দেখা মাত্র বলতে হইলে এই বেসিক তো আপনাকে জানতে হবে, এই বেসিক জানতে হবে না? 2 ভিত্তিক লগের 32 কত আসে? আমরা এটা এক্স ধরলাম, তার মানে খেয়াল করেন এই যে 2 এর উপরে এক্স নিয়ে আসেন, এই পাশে 32। ওকে, তার মানে আমার এই যে এখানে 32কে ভেঙে লিখলে যদি আমি এইভাবে লিখতে পারি, তার মানে এই যে দেখেন, তার মানে এক্স মানে এই বেস সমান, তার মানে এইটা সমান। বুঝতে পেরেছেন? এটা সমান মানে এটা সমান, বেস সমান মানে পাওয়ার সমান। ওকে, ক্লিয়ার কিনা জানাবেন।
ক্লিয়ার কিনা জানাবেন। ওকে, দারুণ টেকনিক রুকনুজ্জামান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কি সূচক আর লগারিদম, মানে চাকরির পরীক্ষা একেবারে সহজ টপিকগুলোর মধ্যে একটা। কারণ আপনারা দেখলেন, যদিও অতদিন অনেকেই ভয় পায়, আমি জানি যে সূচক আর লগারিদম কেন ভয় পায়, কারণ এগুলো আমরা করে অভ্যস্ত না, খুব বেশি করি না, ভয় পেতে পেতে মানে এগুলো ধরি না, এই জন্য এগুলো কি হয়ে গেছে, মরিচা পড়ে গেছে মনে হয় এরকম একটা জিনিস। কিন্তু এগুলো সহজ এবং চাকরির পরীক্ষা এখান থেকে নাম্বার তোলা অনেক খুব সহজ। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে ক্লিয়ার। ওকে, এটা দেখেন এই আরেক টাইপ চলে আসছে, টাইপ থ্রি, যেটা আমরা অলরেডি এই টাইপের অঙ্ক করেছি। এই যে কিছু একটা ধরে নেওয়া, পরীক্ষার হলে এইভাবে ইকুয়াল দিয়ে অলরেডি এই টাইপ থেকে আসে, ঠিক আছে। আচ্ছা, তার মানে খেয়াল করেন প্রশ্নটা কি আছে, যে লগ এক্স তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে 400 ইকুয়াল 2। তার মানে আমাদের সিস্টেম কি বলেন তো, দেখি তো এটা দ্রুত কে উত্তর দিতে পারে। আমাদের সিস্টেম হচ্ছে এই যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ারটা চলে আসবে এই এখানে, আর এখানের পাওয়ারটা চলে যাবে এই জায়গায়। এটাই তো ভেরি সিম্পল। তাহলে আমি কি লিখবো, আর লগ কি হইবে, লগ হাওয়া হয়ে যাবে। তার মানে 2, এই এক্সের উপরে 2 চলে আসবে, আর এই যে 400 চলে আসলো এখানে। তার মানে এখানে এই যে দেখেন এখানে বেজ আছে কত, খেয়াল করেন এখানে বেজ আছে এক্স, তাই না? আচ্ছা, এখন বেজ যদি এক্স হয়, আমি কি এখানে কোনোভাবে বেজ এক্স লিখতে পারবো? আর সুযোগ আছে, এই জায়গায় টুইস্ট আছে কিন্তু। এতক্ষণ কিন্তু সবগুলো বেজ সমান সমান করে আসছি, এখানে কি আমি কোনোভাবে এক্স করতে পারবো? 400 কি কোনোভাবে এক্স করা যায় দাদু ভাই? এক্স কিন্তু করা যায় না। এখন কি করতে হবে? হা হা, মজা চলে আসছে। দেখেন সূত্রটা কি খেয়াল করেন, এ সমান এ মানে কি বেজ। দেখেন বেজ যখন সমান হয় তাহলে পাওয়ার যদি ভিন্ন থাকে তাও কি লেখা যায়, পাওয়ার আর সমান লেখা যায়। এইটা হচ্ছে একটা ক্লু। আরেকটা হচ্ছে যখন পাওয়ার সমান হয়, দেখেন পাওয়ার এই মনে করেন যে এর পাওয়ার হচ্ছে এম আর বি এর পাওয়ার হচ্ছে এইটাও এম, পাওয়ার সমান হইলে বেজ, দেখেন খেয়াল করেন বেজ সমান লেখা যায়, যেমন পাওয়ার দুটা সমান তখন বেজ দুটাও সমান লেখা যায়। এই যে এ ইন্টু বি, এ ইকুয়াল বি লেখা যায়। মানে পাওয়ার সমান হইলে বেজ সমান হইলে পাওয়ার সমান। এক কথায় এটা সমান হলে এটা সমান, এটা সমান হলে এটা সমান। ক্লিয়ার? এটা সমান হলে এটা সমান, এটা সমান হলে এটা সমান। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা দেখেন, এখন আমি এখানে কোনোভাবে কিন্তু 400কে এক্স করতে পারবো না, কিন্তু 400কে কি আমি এটা করতে পারবো, যে এই 20-এর উপরে পাওয়ার দিয়া 2, এটা করতে পারবো? দেখেন তো এখন এই যে পাওয়ার সমান হয়ে গেছে, এই পাওয়ার সমান হইলে বেজ সমান, কোনো কথা নাই। এই যে এইটা সমান হয়ে গেছে, এই দুই সমান, তাহলে এইটা সমান। দাদু ভাই খেলা শেষ, বুঝতে পেরেছেন? এতক্ষণ বেজ সমান করছি, এখন পাওয়ার সমান করলাম। ক্লিয়ার হয়েছে কিনা বলবেন, ক্লিয়ার হয়েছে কিনা? দ্রুত জানাবেন, পানি হয়েছে কিনা, পানি এভাবে অঙ্ক সহজ। থ্যাংক ইউ। উত্তর ডি, হ্যাঁ। বিশ, ওকে। এটা সবাই বুঝছেন কিনা কমেন্ট করেন। রিয়েলি নাইস, থ্যাংক ইউ। পানি মাহমুদুল হাসান, পানি, ওকে। শাহজাহান কবির, পানি, ক্লিয়ার। ওকে, ঠান্ডা পানি, একেবারে ঠান্ডা পানি। আচ্ছা এইটাতে আসেন, এটা খেয়াল করেন, এই যে দেখেন ইকুয়াল দেওয়া আছে কি, এই যে এই বেস হচ্ছে √8 ইকুয়াল এক্স দেওয়া। আচ্ছা তার মানে আমরা কি এটা এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো। তার মানে এই পাওয়ারটা চলে আসবে এটার উপরে, তাই না? এই পাওয়ারটা এটার উপরে চলে যাবে, এক্সটা ওই পাশে চলে যাবে। তার মানে খেয়াল করেন এইটা। আচ্ছা এখন দেখেন এই যে এটাকে কি লেখা যায়, এটাতে মিশ্র ভগ্নাংশ 3 × 9, তার হচ্ছে 1 × 10। তার মানে এটা মানে খেয়াল করেন তো, এই যে এটা না, এটা
আচ্ছা এখন দেখেন এই যে √8, এ যদি আমি ইয়ার মানটা লিখি, এই রুটের মানটা লিখি, রুটের মানটা তো হচ্ছে এইটা, আর উপরে পাওয়ার হচ্ছে এইটা। এখন এই এই রুটের উপরে এই যে এইটির উপরে পাওয়ার কয়টা, এখানে একটা পাওয়ার, এখানে একটা পাওয়ার, পাওয়ার সবসময় গুণ হয়। দেখেন যদি এই সূত্রটা হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার এম, তারপরে আবার পাওয়ার হচ্ছে এন যদি থাকে, তাহলে এ টু দি পাওয়ার এম গুণন এন। ওকে, এই দুটো যদি আপনি গুণ করেন তাহলে খেয়াল করেন কি হয়, হাফ গুণন এই যে এটা, তার মানে এটা দিয়ে এটাকে কাটলে কত হয়, 5 হয়ে যায়। আচ্ছা এখন তার মানে কি হচ্ছে খেয়াল করেন, এই যে অনেক ভেঙে ভেঙে লাইন বাই লাইন ধরে ধরে করছি, কিন্তু এগুলো কিন্তু অনেক শর্ট করা যায় আপনি যখন বুঝে যাবেন। আচ্ছা এই যে দেখেন 8কে, এই যে দেখেন এখানে করছি 8কে কি লেখা যায়, 8কে কি আমি লিখতে পারি এইটা। আচ্ছা এখন দেখেন এই পাওয়ার গুণ, এই পাওয়ার যদি গুণ করেন তাহলে এই যে দেখেন গুণ মানে কি, এই যে এই ইকুয়াল এত। আচ্ছা এইটা কাটা চলে যায়, তার মানে 2 এর উপরে পাওয়ার থাকে কি, 2 এর উপরে পাওয়ার থাকে 5, 2 এর উপরে পাওয়ার 5 থাকা মানে কি, 2 এর উপরে পাওয়ার 5 থাকা মানে কি বলেন তো, 5টা 2 গুণ করলে কত আসে, তাহলে এক্স এর মান আসতেছে কত, 32, এক্স এর মান আসতেছে 32, বুঝতে পেরেছেন, এক্স এর মান আসতেছে 32। তাপস ভাই তার এক পেজের মানে খালি কমেন্ট লিংক শেয়ার দিচ্ছেন আমাদের কমেন্টে, এত শেয়ার দিলে আপনি নিজেই রেস্ট্রিকশন খেয়ে যাবেন। 1-2 বার মানে কমেন্ট করলে এনাফ। ওকে, 32 মানে 32, বুঝতে পেরেছেন। আচ্ছা লগ এক্স 1/8 ইকুয়াল -2, লগ এক্স 1/8 -2, এটা কত হবে দেখি তো, দ্রুত কে করতে পারেন। দ্রুত করেন। দেখেন এই যে তার মানে এই 2টা চলে আসবে এই এক্সের উপরে, এই -2টা এক্সের উপরে চলে আসবে, আর এই 1/8 এই পাশে চলে আসলো। আচ্ছা খেয়াল করেন, তার মানে এখানে একটা জিনিস দেখেন, এখানে এক্স আছে বেস, আমি তো কোনোভাবেই 1/8কে এক্স লিখতে পারবো না, মানে বেস তার মানে আমি এক্স করতে পারবো না, তার মানে পাওয়ার আমাকে 2 আকারে লিখতে হবে। খেয়াল করেন পাওয়ার 2 মাইনাসের এই যে -2 আছে তাই না, তাহলে এই পাশে -2 আকারে লিখতে হবে। খেয়াল করেন দেখি এটা দ্রুত উত্তর বলেন তো। এটা উত্তর বলেন দেখি। এইটাকে দেখেন, এটাকে যদি আমি ভাঙি, এইটা এরকম ভাবে লিখতে পারি কিনা, এইটাকে দেখেন, এই একটা সূত্র আমাদের আগে আমরা শিখিয়েছিলাম যে এরকম যে এই যে x⁻² থাকলে এটাকে মাইনাসটা রিমুভ করে ভগ্নাংশকারে এইভাবে লেখা যায়। আচ্ছা এখন এই যে দেখেন এইটাকে আমরা 1 উপরে আছে সেম, এটাকে আমরা খেয়াল করেন এইটাকে আমি আবার এইভাবে লিখতে পারি যে 1 যদি থাকে ব্যস্তকরণ, এটাকে বলা হয় ব্যস্তকরণ। ব্যস্তকরণ করলে আপনি একটা মনে করেন যে একটা জিনিস আছে এরকম, এটা যদি আপনি ব্যস্তকরণ করেন তাইলে এই যে 1/, এটা লেখা যায়, আবার এটা থেকে এটা লেখা যায়। তো এইটার ক্ষেত্রে ইকুয়েশনের উভয় পাশে সেম ভাবে কাজ করতে হয়। আমরা এই পাশে ব্যস্তকরণ করেছি, এই পাশে ব্যস্তকরণ করেছি। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে আমার দরকার এক্স এর মান, তাহলে এই এখান থেকে যদি এক্স এর মান পেতে হয় তাহলে এই স্কোয়ার তুলতে হলে এই স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, তার মানে এই যে
এক্স ইকুয়াল টু হচ্ছে √8। আর √8 মানে কি, √8 মানে কি দেখেন, এইটাকে আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা 4কে রুট করলে হয় 2, আর এই রুটটা 4-এর উপরে 2-এর উপরে, তাহলে 4কে রুট করলে 2 হয়, আর রুট 2-এর উপরে রুট থাকলে তো 2, তার মানে এক্সের ভ্যালুটা হচ্ছে 2√2, বুঝতে পেরেছেন? 2√2 হবে সি, 2√2, বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন প্রিয় শিক্ষার্থীরা, দ্রুত জানাবেন। লগ এক্স, খেয়াল করেন যে লগ এক্স তারপরে কি দেওয়া আছে 2/3, 3/2 ইকুয়াল মাইনাস হাফ দেওয়া, মাইনাস হাফ দেওয়া, বুঝতে পেরেছেন? এই হোমওয়ার্ক থাকবে এটা, তারপর আর কি আছে দেখি, এগুলো আপনারা পারবেন। সেম টাইপ আমাদের ক্লাসটি প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমরা এই সেম টাইপ কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা হোমওয়ার্ক করবেন। আমি দেখছি ভিন্ন কিছু আছে কিনা, এগুলা ভেরি সিম্পল, জাস্ট আপনারা হোমওয়ার্ক করতে পারবেন। এখানে একটা জিনিস বোঝানোর আছে, এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি, এই জিনিসটা, হ্যাঁ, যে একটা নোট লিখে রেখেছি, এই জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমরা যদি এটাকে লিখি, তার মানে এই পাওয়ারটা আমার এখানে আসবে আর এটা এখানে চলে যাবে, তার মানে এইটা আসলে এরকম, আচ্ছা, আর এইটা দেখেন হচ্ছে এই এখানে, ওকে। এখন আপনি যদি রুট দূর করেন, আমরা জানি নর্মালি এই যে দেখেন প্লাস মাইনাস, খেয়াল করেন রুট প্লাসের √5কেও যদি আপনি বর্গ করেন 50, মাইনাসের √5কেও যদি বর্গ করেন 50, এই ক্ষেত্রে আমরা এক্স এর মান লিখতে পারি হচ্ছে +-√5, কিন্তু উত্তর হবে কোনটা? এটা কি উত্তর হবে? খেয়াল করেন, এটা উত্তর হবে নাকি এটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? এখানে হচ্ছে টুইস্ট, এখানে হচ্ছে মেন টুইস্ট। এটা কত হবে দেখি, এটা বলেন তো। অবশ্যই সাব্বির আহমেদ বলছে ভোকেশনাল এসএসসি দিব আপনারা এই ফরম্যাট, অবশ্যই এই ফরম্যাট তো মানে অবশ্যই ভ্যালিড ফরম্যাট, আমরা কোনো ইনভ্যালিড ফরম্যাটে, অবৈধ কোনো ফরম্যাটে সূত্র দিয়ে অঙ্ক করাই না। যেটা এগুলো হচ্ছে মানে আমি যদি আলোচনা করতে, যেগুলো হচ্ছে লগারিদমের মানে ফাদার মাদার, মানে এই টাইপের, মানে একেবারেই বেসিক সূত্র। আপনি লগারিদম নিয়ে আলোচনা করলে বুঝবেন যে এই সূত্রটা আজকে আলোচনা করবো, এটা হচ্ছে লগারিদমের মানে একেবারেই জন্মই হচ্ছে এখান থেকে, লগারিদমের জন্মই হয়েছে ওই জায়গা থেকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন কেন এটা নয়, কেন এইটা খেয়াল করেন। আমরা এই যে প্রথমেই কন্ডিশন দেখেছি যে লগের ভিত্তি, এই যে লগের ভিত্তি এক্স, কখনোই এক্স ইকুয়াল কখনোই 1 হতে পারে না। এক্স এর মান সবসময় কি হবে? এক্স এর মানটা সবসময় 0 থেকে বড় হবে, তার মানে 0 থেকে বড় কি ঋণাত্মক হওয়া যাবে না, 0 থেকে বড় কি ঋণাত্মক হওয়া যাবে না। কারণ এখানে ঋণাত্মক মান আছে, হওয়া যাবে না, ধনাত্মক মান হতে হবে, ধনাত্মক। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন যে কেন প্লাস মাইনাস হবে না? নর্মালি কিন্তু আপনি যদি বীজগণিতের মান নির্ণয় করতে চান, এই ধরনের অঙ্কে যদি প্লাস মাইনাস থাকে, অবশ্যই প্লাস মাইনাস অপশন কিন্তু চয়েস করতে হয়, কিন্তু এখানে প্লাস মাইনাস আছে, কিন্তু প্লাস মাইনাস ওটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ, কিন্তু এখানে পা দেওয়া যাবে না, মাইনাসেরটা দেওয়া যাবে না, প্লাসেরটা হবে। কেন প্লাসেরটা হচ্ছে আর কেন মাইনাসেরটা হচ্ছে না, সেই ব্যাখ্যাটা বোঝালাম যে লগের ভিত্তি বা বেস অফ দ্য লগারিদম কখনোই শূন্য বা ঋণাত্মক সংখ্যা হতে পারে না, ঋণাত্মক সংখ্যা দিলে হচ্ছে এটা অসংজ্ঞায়িত হয়। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা ভেরি সিম্পল অঙ্ক আছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। খেয়াল করেন, তার মানে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা চলে আসবে 10-এর উপর, আর এটা ওদিকে চলে যাবে, তার মানে 10-এর উপরে পাওয়ার এত, তার মানে এক্স। দেখেন এখানে সরাসরি কিন্তু আমার অঙ্কই চলে আসছে, উত্তরে চলে আসছে, তার মানে এক্স ইকুয়ালিটি মানে হচ্ছে এইটা। আর এইটাকে যদি আপনি এইভাবে লিখেন, তার মানে হচ্ছে এইটা, আর এইটা এইভাবে দেওয়া নাই। খেয়াল করেন 1/10 দেওয়া নাই, এখানে একটা এইভাবে দেওয়া আছে যেটা মিলে না। এইটাকে লেখা যায় হচ্ছে দশমিক, এই যে 0.1 মানে হচ্ছে এইটা।
আপনি 0.1কে যদি ভগ্নাংশে নেন কি দিবেন, দশমিকের জন্য 1 দিবেন, 1 ঘরের জন্য 1 শূন্য দিবেন, তারপর এইভাবে লিখবেন না, এটা মানে এটা, তার মানে এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে উত্তর এটা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? স্যার কি ক্লাসে আমাদের পেড ব্যাচের স্টুডেন্টদের প্রশ্ন তো আপনি দেখেন? আচ্ছা আচ্ছা, পেড ব্যাচেও দেখি, পেড ব্যাচে দেখি, কিন্তু পেড ব্যাচে কম, আছে যেহেতু ফ্রি ক্লাস অনেক স্টুডেন্ট রয়েছে এই জন্য দেখা। ওকে, সোহেল ভাই বলছে স্যার আপনার ব্লেজারটা আমার অনেক পছন্দ হয়েছে। এই ব্লেজারটা আমারও পছন্দ হয়েছে, সত্য কথা। আমার 3টা ব্লেজার এখন আমি রানিং ক্লাস নেই, কিন্তু এর মধ্যে এইটা সবচেয়ে বেশি ফুটে, বিশেষ করে এই ব্যাকগ্রাউন্ডে এই ব্লেজারটা ফুটে, এবং আমি এই ব্যাকগ্রাউন্ড অনুসারে আরও কয়েকটা ব্লেজার আমাকে সংগ্রহ করতে হবে, সময় পাচ্ছি না, এই জন্য ব্লেজার কিনতে পারি না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তবে আজকের ক্লাসটি এতটুকুই। আমাদের পরের যে আলোচনা, এরপরের আলোচনার অংশটা আপনাদেরকে একটু দেখাই। এরপরে যে এই যে আরেকটা টাইপ রয়েছে, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, এক ক্লাসে লোড হয়ে যাবে, এক ক্লাসে নেওয়া সম্ভব না, এই যে এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করে আপনারা জানিয়ে দিন। আজকের ক্লাসটি আপনারা কেমন উপভোগ